হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোদেলাস কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। অনেকেই কিন্তু অনেক ভালো এটা বানাতে পারেন, তবে আজকে আমি আমার মতো করে এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। চিংড়ির মালাইকারি রেসিপির জন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ গলদা চিংড়ি নিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নেব কিছুটা কুকিং অয়েল, তারপর এতে দিয়ে দিব প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল হলে এখন পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এটার সাথে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, না হলে এটা খুব শক্ত হয়ে যাবে। এখন এতে অ্যাড করব সামান্য একটু পানি। তারপর এতে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিব কিছু এলাচ। এখন মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এতে অ্যাড করব 2 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক। এখন এটা গ্রেভিটা ঘন হওয়ার আগ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কুক করব। আমার চিংড়ি মালাইকারিটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করব কিছুটা কাঁচামরিচ। এটাকে একটু নেড়ে নেব। এখন এটাকে ঢেকে প্রায় আরও 5 মিনিটের জন্য এটাকে কুক করব। চিংড়ি মালাইকারিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।